সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন আজকে রবিউস সানি মাসের প্রথম জুমাতে আপনাকে আমাকে আল্লাহ তাআলা সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা শুরুতেই আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের ৭৮, ৭৯ এবং ৮০ নম্বর আয়াতে কারিমা। তিনটি আয়াতে কারিমার থেকে সংক্ষিপ্ত আকারে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদেরকে কোরআনের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর প্রথম দুটি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছিলেন নবুয়তের 10ম, 11, 12তম বছর, আর শেষের আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন হিজরত করার সময়। ইতিপূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দিতে লাগছিলেন, সেই দাওয়াত দিতে গিয়ে তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন। কাফেরদের বিভিন্ন বাধা, গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম। কাফেরদের বিভিন্ন বাধা, অত্যাচার, বিভিন্ন ধরনের বদনাম, কুৎসা রটনা, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনি কাজ থেকে বিরত রাখার জন্য যত ধরনের বাধা দেওয়া যায় কাফের মুশরিকরা সব ধরনের বাধা দিয়েছিলেন। গত জুমাতে আমরা আলোচনা করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের সামনে পাহাড় সমপরিমাণ বাধা, একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত দুটি, প্রথম দুটি আয়াত ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত, এই দুটি আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে আমার প্রিয় হাবিব, আপনার সম্মুখে যত বিপদ আপদ আসুক না কেন, এই সমস্ত বিপদ আপদকে আপনি মোকাবেলা করার জন্য আপনি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান। বলে সুবহানাল্লাহ। মুমিনের সামনে যত বিপদ আসবে সে এই বিপদকে মোকাবেলা করার সে সুযোগ পাবে না, মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য মানুষের নেই। কিন্তু এই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে আল্লাহর কাছে সাহায্য কামনা করবে এবং সে সালাত আদায় করবে এবং ধৈর্য ধারণ করবে। এই তিনটার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য এবং সাহায্যের চাওয়া নামাজের মাধ্যমে এবং ধৈর্য, এই তিনটার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিপদ মুক্ত করেন। এটা আল্লাহর ঘোষণা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সূরা বাকারাতে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছিলেন, ঈমানদাররা তোমরা যখন বিপদে পড়বে তখন তোমরা সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ধৈর্য ধারণ করো এবং নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাও। আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন, বিপদ থেকে তিনি তোমাকে উদ্ধার করবেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এরকম চারদিকে বিপদ, তখন তাকে বলা হলো, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলে দিলেন, আকিমিস সালাহ, হে আমার প্রিয় হাবিব, আপনি নামাজ কায়েম করুন। কখন? লিদুলুকিশ শামসি, যখন সূর্য একটু হেলে যাবে তখন থেকে শুরু করে ইলা গাসাকিল লাইল, যখন রাত্রে একটু হালকা অন্ধকার হয়ে যাবে
তখন পর্যন্ত আপনি সালাত কায়েম করুন। ওয়াকুরআন আল ফাজরি, এবং ফজরের সময় আপনি নামাজ কায়েম করুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা নির্ধারণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছিল তার 1 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মেরাজে ডেকেছিলেন 10ম বছরে। সেখানে আল্লাহ তাআলা নামাজকে 5 ওয়াক্ত ফরজ করেছেন, কিন্তু কখন কখন পড়তে হবে সেটা আল্লাহ তাআলা জানান নাই। কখন পড়তে হবে, এই যে আমরা জোহর নামাজ পড়ার জন্য তৈরি হয়েছি, আসর পড়ব, মাগরিব, এশা পড়ব, এই যে একটা সময় নির্ধারণ, এটা আল্লাহ তাআলা শুরুতে দেন নাই। এই আয়াতটা নাজিল করে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের সময়টা দিয়ে দিলেন। একটা হলো আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন তোমার মাথার উপর থেকে একটু হেলে যাবে, একটু হেলে সামনে একটু আগাবে, তখন তুমি নামাজ পড়ো। কখন পর্যন্ত? ইলা গাসাকিল লাইল, রাত্রি যখন অন্ধকার হয়ে গেছে, অন্ধকার হওয়ার ভাব ধরেছে, তখন পর্যন্ত তোমরা সালাত আদায় করো। অর্থাৎ জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ বললেন। এবং আর কি বললেন? বললেন যে ওয়াকুরআন আল ফাজরি, এবং ফজরে নামাজ পড়ো। এখানে যদিও কোরআন শব্দটি বলেছেন, আসলে এখানে কোরআন দ্বারা নামাজকে বুঝিয়েছেন যে ফজরের নামাজটা পড়ো। আবার এই ফজর, মাগরিব, এশা, এই সালাতের ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ তাআলা সময়টি নির্ধারণ করেছেন। যেমন সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আকিমিস সালাতা তরাফাইয়ান নাহারি ওয়া যুলফাম মিনাল লাইল। এখানে আল্লাহ তাআলা 2 প্রান্তে নামাজ, দিনের 2 ভাগে তোমরা নামাজ পড়ো। অর্থাৎ ফজরের নামাজ পড়ো, মাগরিবের নামাজ পড়ো, আর কি করো? ওয়া যুলফাল মিনাল লাইল, রাত্রি যখন হয়ে যায় তখন নামাজ পড়ো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3 ওয়াক্তকে নির্ধারণ করেছেন, ফজর, সন্ধ্যা এবং এশা। বাকি আছে 2 ওয়াক্ত, জোহর এবং আসর। ওইটা আল্লাহ তাআলা বলতেছেন অন্য আয়াতে, সূরা তাহার 130 নম্বর আয়াতে, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ বলতেছেন তুমি তোমার রবের তাসবিহ পাঠ করো, সালাত আদায় করো, ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ডুবার আগে, তুলুইশ শামসি, সূর্য ওঠার আগে, অর্থাৎ ফজরের নামাজ পড়ো। ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং তা ডুবে যাওয়ার আগে আসরের নামাজ পড়ো। এই আয়াতে আল্লাহ তাআলা ফজর এবং আসরকে ইঙ্গিত করেছেন, বাকিগুলো জোহর। জোহরের জবাব হচ্ছে সূরা রুমের 18 নম্বর আয়াত, ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াশিয়ান ওয়া হিনা তাযহারুন। আল্লাহ বলতেছেন তোমরা তার তাসবিহ পাঠ করো দিনের শেষ অংশে, অর্থাৎ আসরের নামাজ পড়ো, এবং যখন তোমাদের দুপুর হয় অর্থাৎ জোহরের নামাজ পড়ো, যে সূর্য হেলে যাবার সাথে সাথে। এই কোরআনের এই কয়েকটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করেছেন। এই 5 ওয়াক্ত নামাজকে নির্ধারণ করার পর কোন ওয়াক্ত কখন পড়তে হবে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে 2 দিন পাঠালেন। আল্লাহ এখানে সময়টা বলে দিলেন, সূর্য হেলে যাওয়া থেকে শুরু করে রাত্র পর্যন্ত। একটু গাছাক মানে হলো যে সন্ধ্যার পরে পরে যে পশ্চিম আকাশে লাল অংশটা যখন ডুবে গিয়ে একটু কালো কালো অংশ শুরু হয়, তখন বলা হয় গাছাক। সেই পর্যন্ত নামাজ পড়ো, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করলেন। এবার এর প্রথম ওয়াক্ত এবং শেষ ওয়াক্ত চিনে দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু দাউদ এবং তিরমিজিতে আছে যে প্রথম দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, কাবার প্রান্তরে এসে আমাকে তিনি জোহরের নামাজ আমাকে নিয়ে পড়লেন। একেবারে আমার মাথার বরাবর থেকে সূর্যটা পশ্চিম আকাশে একটু হেলে গেছে, অর্থাৎ আমার ছায়াটা, গোটা দেহের ছায়াটা পূর্ব দিকে একটু আসছে, যেন আমার জুতার ফিতার সমপরিমাণ। জুতাটা ফিতাটা খুললে যেরকম লম্বা হবে, এই পরিমাণ ছায়াটা পূর্ব দিকে পড়েছে। ঠিক তখন এসে রাসূল পাক এই জিবরাইল আলাইহিস সালাম আমাকে জোহরের নামাজ পড়ালেন। আবার আসরের নামাজ পড়ালেন যখন আমার দেহের ছায়াটা আমার দেহের সমান হইল, অর্থাৎ আমি যদি 5 ফুট লম্বা হয় তাহলে আমার ছায়াটা কয় ফুট হবে? 5 ফুট হবে। ছায়াটা 5 ফুট পূর্বে যখন আসলো তখন তিনি আসরের নামাজ পড়ালেন।
এরপরে মাগরিবের নামাজ পড়ালেন যখন সূর্য ডুবে গেছে, এই মাত্র সূর্য ডুবলো, এই মাত্র মনে করেন যে আপনি এই 6টা 52 মিনিট 5টা 52 মিনিট মাত্র সূর্য ডুবছে, ঠিক এই সময় তিনি মাগরিব পড়লেন। এরপরে যখন এই মাগরিবের সময় যখন শেষ হলো, মাত্র অন্ধকার হওয়া শুরু হলো, তখন তিনি আমাকে নিয়ে এশার সালাত পড়লেন। অর্থাৎ প্রত্যেকটা ওয়াক্তের শুরুতে। আবার রাতের বেলা যখন শেষ রাত্রে সেহরি খাওয়ার যখন টাইম শেষ, ঠিক সাথে সাথে চারদিকে অন্ধকার, এখনো কোনো আলো আসে নাই, ঠিক চারদিকে যখন অন্ধকার, তখন তিনি আমাকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। এইভাবে তিনি আমার 5 ওয়াক্ত নামাজ প্রথম দিন পড়ালেন। এবার দ্বিতীয় দিন তিনি আসলেন, দ্বিতীয় দিন এসে তিনি আমাকে জোহর নামাজ পড়ালেন। একবারে আমার লম্বা যেইটুক আমি এইটুক ছায়া যেই পর্যন্ত গিয়েছে, ঠিক তখন এসে জোহর পড়ালেন। অর্থাৎ আসরের টাইমটা যাকে আমরা শুরু মনে করি, জোহরের টাইমটা যখন শেষ, তিনি এসে আমাকে আসর পড়ালেন। এরপরে মাগরিব সূর্য ডুবার কিছুক্ষণ পরে তিনি আমাকে মাগরিব পড়ালেন। এরপরে এসা একবারে রাতের 3 ভাগের প্রথম ভাগ শেষ হওয়ার পর, তখন তিনি আমাকে এশার নামাজ পড়ালেন। আর ফজর পড়ালেন যখন চারদিকে মোটামুটি ফর্সা হয়ে গেছে, এখনো সূর্য ডুবে না, উঠে নাই, কিন্তু চারদিকে ফর্সা হয়ে গেছে, তখন তিনি আমাকে ফজর পড়ালেন। এবার তিনি ফজর পড়ায় আমার দিকে ফিরে বললেন, হে মুহাম্মদ, এই ছিল আপনার রবের পক্ষ থেকে নামাজের সময়সীমা। এখন আপনি এর মধ্যে নামাজ পড়বেন, তবে মধ্যম ওয়াক্তটা উত্তম। তিনি এইটুক মন্তব্য করে তিনি চলে গেলেন, বলে সুবহানাল্লাহ। অর্থাৎ 2 দিন এসে তিনি নামাজের সময়টা নির্ধারণ করে দিয়ে গেলেন। আমরা ওইটাই এখন পর্যন্ত সে আমল করছি। যেমন আজকে যদি আপনি ধরেন 11টা 50 যখন বাজবে, তখন সূর্যটা একটু হেলে যাবে। এই 11টা 50-এর পর থেকে জোহরের টাইম শুরু হয়, এটা যাবে একবারে 4টা 9 পর্যন্ত যাবে। আজকের যে টাইমটা যে আপনি ধরেন, আজকের জোহরের প্রথম আউয়াল হুক্ত হলো আপনার যখন 11টা 50 বাজে, তখন আপনার জোহর করতে পারবেন। শেষ হলো 4টা 9 পর্যন্ত। প্রথম দিন রাসূল এরকম 11টা 50 এসেছিলেন, আর দ্বিতীয় দিন আসছিলেন 4টা 9। এখন এর ভিতরে আপনি যখন পড়েন, এই নিয়ে কোনো মারামারি কাটাকাটি কথা বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, আছে কি না? কেউ 1টায় নামাজ পড়বেন, কেউ 12:30টায় পড়বেন, কেউ 1:30টায় পড়বেন, কেউ 1:15টায় পড়বেন। এটা যার যার সুবিধা মতো পড়বেন। এটা জিবরাইল এটা বলে দিয়ে গেছে, যেটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নাই। আবার আসরের নামাজটা তিনি আউয়াল উঠতে পড়েছিলেন, সেটা হলো 4টা 9। এখান থেকে শুরু করে একবারে সূর্য লাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত। এখন এর ভিতরে তোমরা আসরের নামাজ পড়বে, এই নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। মাগরিব প্রথম দিন পড়েছিলেন সূর্য ডুবার সাথে সাথে, দ্বিতীয় দিন একটু দেরি করে পড়েছে, অর্থাৎ এর মধ্যেই তোমাদের নামাজ পড়তে হবে। এশারের নামাজ তিনি প্রথম দিন পড়েছিলেন একবারে প্রথম ওয়াক্তে। আজকে যদি আপনি এশারের প্রথম ওয়াক্তে টাইম ধরেন, সেটা হলো 7টা 5 মিনিট। 7টা 5 মিনিট থেকে 11টা 12 মিনিট পর্যন্ত এশারের টাইম থাকে, অর্ধ রজনী পর্যন্ত। এরপরে তাহাজ্জুদের সময় হয়ে যায়। এর ভিতরে সুবিধা মতো আপনি 7টা 9 ওয়াক্ত শুরু, আপনি 7:30টায় পড়তে পারেন, 8:45টায় পড়তে পারেন, 8টায় পড়তে পারেন, 9টায় পড়তে পারেন, আপনার সুবিধা মতো। এই নিয়ে কোনো বাড়াবাড়ির সুযোগ নেই। আমাদের দেশে এক শ্রেণীর ব্যক্তিরা আছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন না, তারা পড়েন, সমস্যা নেই। আপনি 12:30টায় পড়েন, সমস্যা নাই। আমি 1:30টায় পড়ি, আপনি 12:30টায় পড়েন। 1 ঘন্টার জন্য আমার সাথে আপনার বিতর্কের কোনো কারণ নাই। আপনি আসরের নামাজ 3:30টায় পড়েন, আউয়াল ওয়াক্তে পড়তেছেন, আমি 1 ঘন্টা পরে বললাম। এই 1 ঘন্টার জন্য কোনো বিতর্কের কোনো কারণ নাই। যারা জানে না, বুঝে না, তারা বিতর্কে লিখতে হয়, ঠিক কিনা? আমরা আজকে জানলাম, আজকের পর থেকে আমরা আর বিতর্ক করব না। আমাদের আসরের সময় হলো, আমার যে ছায়াটা আছে, এই ছায়াটা যখন আমার দেহের দ্বিগুণ হবে। আমি যদি 5 ফুট লম্বা হই, আমি দাঁড়াবো সূর্যের দিকে, তখন পূর্ব দিকে আমার ছায়াটা 10 ফিট যাবে, তখন আমার ওয়াক্ত শুরু হবে। এই ওয়াক্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন জিবরাইল পড়াইছিলেন। আমি এই ওয়াক্ত করতেছি, এটা আপনার আপত্তি থাকার কোনো কথা নয়। আবার আপনি প্রথম দিন ছায়া আসলি, আপনি 5 ফিট লম্বা সূর্যের দিকে দাঁড়াইছেন, আপনার ছায়াটা 5 ফিট লম্বা গেছে, আপনি আসলে পড়েন, সমস্যা নেই। এর মধ্যে কোনো বাড়াবাড়ি দরকার আছে আমাদের? আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এই জন্য কোনো বাড়াবাড়ি না করা। কারণ আউয়াল ওয়াক্ত এবং আখের ওয়াক্ত, 2টা ওয়াক্তই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইছেন এবং বলে গিয়েছেন, তোমরা তোমাদের মতো
সুবিধা মতো তোমরা পড়ো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিন, আমিন। আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন নিশ্চয়ই সালাতুল ফজর এটা হলো একটা বিশেষ পরিলক্ষিত হওয়ার একটা সময়। এখানে সালাতুল ফজরটাকে একটু বেশি গুরুত্ব দিয়েছে। এর মাঝখানে আরেকটা কথা বলা দরকার, যে ওয়াক্তগুলো বললাম এই ওয়াক্তগুলি বাদে আর 3টা সময় আছে যেই সময়ে নামাজ পড়া মাকরুহ তাহরিম, হারামের কাছাকাছি। কেন? এই সময়গুলোতে দুনিয়ার শুরু থেকেই এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মুশরিক থাকবে তারা সূর্যকে তাদের একটা দেবতা মনে করেন, বলেন নাউজুবিল্লাহ। সূর্যকে তারা দেবতা মনে করে, তারা সূর্যের পূজা করে 3 টাইম। প্রথম টাইম হলো যখন সূর্য উঠতে থাকে, যেই মাত্র সূর্য উঠতেছে, সূর্য উঠতে উঠতে সময় লাগে 10 মিনিট থেকে 23 মিনিট, এই সময়টার মধ্যে তারা সূর্যের পূজা করে। আবার যখন সূর্য ঠিক মাথার বরাবর থাকে 8 থেকে 10 মিনিট, এই সময়টা তারা সূর্যের পূজা করে। আবার যখন সূর্য পশ্চিম আকাশে একবারে ডুবে যাচ্ছে 8 থেকে 10 মিনিট, ওই সময়টা তারা সূর্যের পূজা করে। এই জন্যে ওই 3 সময়ে আমাদেরকে নামাজ পড়তে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, নিষিদ্ধ সময়। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম আয়াতের শেষ অংশ, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই সালাতুল ফজর, এই ফজরটার বিষয়ে স্পেশাল একটা বক্তব্য আল্লাহ দিলেন। কেন দিলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাশহুদা অর্থাৎ পরিলক্ষিত হয়, সাক্ষী হিসাবে তোমার আমলনামা গ্রহণ করা হয় এই সময়টা। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক দিন ফজরের নামাজের সময় বান্দারকে দায়িত্বরত যে ফেরেশতা আল্লাহ নিয়োগ দিয়েছেন, ওয়াইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সূরা ইনফিতর আল্লাহ বলতেছেন যে প্রত্যেকটা মানুষের জন্য আমি তাকে দায়িত্বশীল কিছু ফেরেশতা নিযুক্ত দিয়েছি, যেই ফেরেশতারা তার বিষয়টা রক্ষণাবেক্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা দ্বারা গার্ড অফ অনার দিয়ে রাখেন, সারাদিন তারা থাকেন। এই ফেরেশতারা পালা বদল করেন ফজরের নামাজে এবং আসরের নামাজে। ফজরের সময় সারা রাত্র যে ফেরেশতারা ডিউটি করেছেন তারা ফজরের সময় ডিউটি ছাড়েন, আবার দিনও যারা ডিউটি করবেন তারা ফজরের সময় এসে যোগ হন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় মাশহুদা, তারা রিপোর্ট দেন আল্লাহর কাছে যে আল্লাহ আমি তোমার এই বান্দাদেরকে ফজরের জামাতে রেখে এসেছি। আবার যারা ফজরে এসে আমাদের ডিউটিতে আসেন তারা বলেন যে আল্লাহ এই বান্দাকে আমি গিয়ে ফজরের নামাজে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। যার ফলে আল্লাহ তাআলা স্পেশাল বললেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই ফজরের নামাজের অনেক গুরুত্ব আছে, অনেকগুলি ফজিলত হাদিস ঘাটলে পাওয়া যায় ফজরের ব্যাপারে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এশারের সালাতরা জামাতের সাথে আদায় করবে, এশারের সালাতরা জামাতের সাথে আদায় করবে, সে ব্যক্তি যেন অর্ধরাত্র নফল নামাজে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন পরের দিন ফজরের নামাজ জামাতে পড়ে তাহলে সে যেন সারা রাত্রি নফল নামাজ পড়ে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তার মানে ফজরের নামাজটা জামাতে পড়ার কারণে আপনি সারা রাত্র নামাজের সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। অন্য একটি আসছে, মুসলিম শরীফ হাদিসে আসছে, ফজরের নামাজের এত মর্যাদা যে এর সমতুল্য দুনিয়া এবং তার সব কিছুর সব মিলেও এর সমতুল্য হয় না। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা জামাতে পড়তে পারলে আপনাকে দুনিয়ার সব কিছু দিলে আপনি যেই লাভবান হবেন তার চেয়ে বেশি লাভবান হবেন যদি আপনি ফজরের নামাজটা জামাতে পড়তে পারেন। ফজরের নামাজটা আপনি জামাত ছেড়ে দিলে আপনি গোটা দুনিয়া আপনি ছেড়ে দিলে আপনি যে ক্ষতিগ্রস্ত হবেন, ফজরের নামাজটা জামাত ছেড়ে দিলে আপনি তত ক্ষতিগ্রস্ত হবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফজরের নামাজ আদায় করা ছাড়া আমাদের বেঁচে থাকার কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সালাতুল ফজর জামাত আদায় করলো সে আল্লাহ তাআলার নিজ দায়িত্বে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেন ফজর নামাজটি জামাতে পড়ার কারণে। অন্য হাদিসে আসছে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে মুক্ত রাখতে চায় সে যেন সূর্য উঠার আগের নামাজ এবং সূর্য অস্ত যাওয়ার আগের নামাজটি রেগুলার করে। সুবহানাল্লাহ।
অর্থাৎ সূর্য ওঠার আগের নামাজ সালাতুল ফজর, আর সূর্য অস্ত যাওয়ার নামাজ আগের নামাজ সালাতুল আসর, ঠিক কিনা? এই সালাতুল আসরেরটাও গুরুত্বপূর্ণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাফিজুস সালাত, ঈমানদাররা তোমরা সালাতে বিরক্তবান হও, বিশেষ করে সালাতুল উস্তা, মধ্যবর্তী নামাজ। আগের 2 ওয়াক্ত ফজর জোহর, পরের 2 ওয়াক্ত মাগরিব এশা, মাঝখানে কোনটা? আসর। এই নামাজটা বড় কঠিন। এই আসর এবং ফজরের নামাজটা বড় কঠিন যারা নামাজ পড়তে পারে না। অন্য হাদিসে আসছে, যে ব্যক্তি মুনাফিকের কাতার থেকে তার নামটা কাটাতে চায়, যে আমার নামটা মুনাফিকের কাতারে নাই, সে যেন ফজরের নামাজ এবং এশারের নামাজ জামাত পড়ে, বলে সুবহানাল্লাহ। মুনাফিকদের কাছে ফজর এবং এশার নামাজ জামাতে পড়াটা অনেক কঠিন কাজ। সম্মানিত হাজরিন, এই ফজরের নামাজের জামাতের আমরা কয়েকটা ফজিলত জানলাম হাদিস থেকে। আরও কয়েকটা ফজিলত আছে, যেমন আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভ করা যায় এই ফজরের নামাজের মাধ্যমে, জামাতে আদায় করার মাধ্যমে। এই ফজরের নামাজ আদায় করার মাধ্যমে গুনাহ মাফের একটা সুযোগ হয়। ফজরের নামাজ পড়ে যখন আল্লাহর নিকট তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া করা হয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া ফেরত দেন না, বলে সুবহানাল্লাহ। আমরা তো এখন ফজরের পরে দোয়া করার সুযোগ পাই না। মসজিদগুলো দেখি ইমাম সাহেব যখন ফিরে বসেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এইটুক বলার আগেই মসজিদের অর্ধেক খালি হয়ে যায়, হয় কি না? এত ব্যস্ত হয়ে গেছি আমরা। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের সারা জীবনের সুন্নত ছিল ফজরের নামাজ পড়ে তারা ওই মুসাল্লা ত্যাগ করতেন না। জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত শেষ করে যখন সূর্য উঠত, এশার নামাজ তারা আদায় করে বাসায় যাইতেন। সুবহানাল্লাহ। আমরা কিন্তু এখন সেই সুন্নত থেকে অনেক দূরে আছি। বরকত এবং রিজিকের দরজা উন্মুক্ত হয় ফজরের নামাজ জামাতে পড়লে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বরকত ঢেলে দেন, রিজিক তাকে উন্মুক্ত করে দেন। মানসিক প্রশান্তি এবং সুস্থতা লাভ করার অন্যতম একটা মাধ্যম হলো ফজরের নামাজ জামাত আদায় করা। এই সারা রাত্র ঘুমিয়ে থাকার কারণে আপনার ওই অঙ্গ প্রত্যঙ্গগুলি, হাড় জোড়াগুলি একটা কেমন যেন একটা অস্থির ভাব ছিল। যখন আপনি ফজরের নামাজ পড়লেন, রুকু করলেন, সেজদা করলেন, গোটা দেহের মধ্যে একটা কসরত, একটা শারীরিক ব্যায়াম হয়ে গেল। এর মাধ্যমে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আত্মিক উন্নয়ন হয়, আত্মাটা প্রশান্তি লাভ করে এই ফজরের নামাজের মাধ্যমে। সময়ের মূল্য দেওয়া হয় এবং সময়ের মধ্যে বরকত পাওয়া যায়। আপনি যখন রাতের বেলা ঘুমিয়ে সকালে ফজর নামাজ পড়েই কার্যক্রম শুরু করবেন, দেখবেন যে অনেক বরকত। 8টা বাজতে অনেক বেলা, 8টা বাজতে অনেক বেলা, এর মাঝখানে অনেক কিছু করে আপনি 9টায় দোকানে আসতে পারবেন। আর যদি ফজরের নামাজ না পড়েন বা নামাজ পড়ে আবার গিয়ে ঘুমিয়ে যান, এক ঘুমে সকাল 9টা, হ্যাঁ তাড়াহুড়া করে কিসের গোসল, কিসের খাবার, দৌড়, হয় কি এরকম? তার মানে আপনার শুরুটাই হলো ব্যস্ততা দিয়ে, সারাদিন বাসায় যাওয়ার আগ পর্যন্ত ব্যস্ত আর ব্যস্ত। এই জন্য বলা হয়েছে যে এই ফজরের নামাজ পড়ার মাধ্যমে সময়ের একটা মর্যাদা হয়, একটা মূল্যায়ন হয়, সময়ের একটা বরকত আমরা পাই। এরপরে ফজরের নামাজের মাধ্যমে অভিশপ্ত শয়তান আমাদেরকে 3টা গিট দেয়। রাতে শোয়ার পরে যখন ঘুমিয়ে যাই আমরা, সূরা কালাম সব কিছু পড়ার পর যখন আমরা ঘুমিয়ে যাই, প্রত্যেক মানুষের ঘাড়ের পাশে এসে শয়তান 3টা গিট দেয়। এই 3টা গিট দেওয়ার উদ্দেশ্য হলো যেটা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করা হয়, যেটা কুফরি। প্রত্যেকটা মানুষের সাথে শয়তান এই কাজটা করে। যখন সে এই 3টা গিট দিয়ে শয়তান চলে যায়, তার ইচ্ছা হলো, উদ্দেশ্য হলো এই লোকটা যেন ফজরের নামাজ না পড়তে পারে। এই লোকটা যখন সকালবেলা যখন ঘুম থেকে উঠেন, উঠার সাথে সাথে যখন বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ি না সবাই আমরা? এটা ঘুম থেকে উঠার দোয়া। এরপর আরো আমল, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই সমস্ত আমলগুলি করার পর বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা দেন, বলে সুবহানাল্লাহ। যখন এই আমলটা করলো, সাথে সাথে একটা গিট ছুটে যায়। সুবহানাল্লাহ। গিট কটা ছিল? 3টা, আরো 2টা গিট বাকি থাকে। এই বলে যখন প্রথম গিটটা ছুটলো, বান্দা বিছানা ছেড়ে ওয়াশরুমে গেলেন, অজু করলেন, প্রয়োজনীয় কাজ সেরে যখন অজু করে তিনি আসমানের দিকে তাকিয়ে
বা ইশারা করে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালমায়ে শাহাদাত যখন তিনি পাঠ করেন তখন তার দ্বিতীয় আরেকটা গিট ছুটে যায়, বলেন সুবহানাল্লাহ। আয় পরে যখন এই বান্দা জামা কাপড় পরে যখন মসজিদে ঢুকেন, আগে ডান পা দিয়ে যখন তিনি বলেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবি রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, এটা বলার সাথে সাথে তার তৃতীয় গিটটাও ছুটে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার সে শয়তানের গিট থেকে মুক্ত। এই ফজরের নামাজটা জামাতে পড়ার কারণে আজকে সারা দিন শয়তান তার কাছে এসে খুব বেশি সুবিধা করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য যার ফজর ঠিক তার বাকি চার ওয়াক্ত ঠিক, আর যার ফজর ঠিক হয় না তখন মনে মনে ভাবে যেহেতু ফজর পড়তে পারি নাই জোহরার পরে লাভ কি, আবার যখন জোহর পড়তে পারে নাই তখন সে ভাবে আসরের পর লাভ নাই, আগামীকাল থেকে শুরু করব। আবার শয়তান আগামীকাল যখন গিট দেয় তখন আবার ঘুমায় থাকে, আবার সুযোগ পায় না, পরে চিন্তা করে আজকে সোমবার থাকে 3 দিন যাক, শুক্রবার থেকে নামাজ শুরু করব। আবার শুক্রবার দিনে এমন ব্যস্ত হয়ে যায় সে, তখন চিন্তা করে যেহেতু রবিউল সানি মাস শুরু হয়েছে, এরপরে জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, এরপর রমজান মাস, একবার রমজান মাস আসলেই নামাজটা ধরব। এরকম হয় কি না? এরকম হয়। এই জন্য শয়তানের গিট থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে ফজরের নামাজ জামাতে পড়ার চিন্তা করতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো, পরিতাপের বিষয় হলো, বর্তমানে আমাদের দেশে বাংলাদেশে ফজরের নামাজে মসজিদগুলা সবচেয়ে বেশি হাহাকার করে, সবচেয়ে বেশি অসহায় ফজরে। এখানে তো অনেক মানুষ এরকম থাকতে পারেন ফজর নামাজ পড়েন নাই না, আমি এটা বলবো না, এটা বললে আমার গুনাহ হইতে পারে। আমার বিশ্বাস সবাই ফজর পড়েছেন, কিন্তু যে ফজর পড়েন নাই তার জোহর নামাজটা কিন্তু কবুল হবে না, এটা ঝুলন্ত থাকবে। আসর কবুল হবে না, মাগরিব কবুল হবে, সবগুলো ঝুলন্ত থাকবে, ফেরেশতারা লিখবে না কিছুই, সব ঝুলে থাকবে। খালি অপেক্ষা করবে দেখি বান্দা ফজরের নামাজটা কাজা আদায় করে কিনা, যখন আদায় করে তখন লিখবে। এই জন্য ফজরের নামাজ কাজা করার কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজে যত্নবান হওয়ার তৌফিক দিন, আমিন। পরবর্তী আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের বিধান দেওয়ার পর এবার বরকতের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, গুনাহ মাফের জন্য, আপনাকে আমাকে স্পেশাল কিছু পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আরেকটা স্পেশাল নামাজের কথা বলতেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। হে আমার প্রিয় হাবিব, আপনার জন্য আমি একটা অতিরিক্ত আমল দিচ্ছি, সেটা হলো তাহাজ্জুদের সালাত। বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ বলা হয় রাতে ঘুমাবার পর ঘুম থেকে উঠা, এটা নাম হলো তাহাজ্জুদ। রাতে ঘুমিয়ে যাওয়ার পর সেই ঘুম থেকে উঠা, এর নাম হলো তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে আল্লাহ বলতেছেন অচিরেই তোমার রব, অচিরেই আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাহমুদা, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতটা নাজিল হওয়ার কিছুদিন পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। আল্লাহ রাসূল কি ভবিষ্যৎ জানতেন? না, তিনি জানতেন না। তিনি যে আর কিছুদিন পরেই তিনি মদিনার প্রেসিডেন্ট হবেন, গোটা বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা তার কাছে আসবে দোয়া নেওয়ার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য, তাকে দেখার জন্য, তিনি যে বিশালভাবে তিনি প্রতিষ্ঠিত হবেন, তিনি যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির একটা লিডার হবেন এবং অনুকরণীয় একটা লিডার হবেন, এটা কিন্তু আল্লাহ রাসূল জানতেন না। আল্লাহ বললেন অচিরেই আপনাকে আমি এই একটা প্রশংসিত জায়গায় আপনাকে আমি নিব। সুতরাং আপনি দিনের বেলা সারা দিন ব্যস্ত থাকেন, সারাদিন সাংগঠনিক কাজ, দিনের দাওয়াতি কাজ, বিভিন্ন লোকজন আপনার কাছে আসে, অসহায় সাহাবীরা তাদের নির্মমের কথা নিয়ে আসে, কাফেররা আপনি গালিগালাজ করে, সব মিলে আপনি প্রশান্ত চিত্তে দিনের বেলা নামাজ আপনি প্রশান্ত চিত্তে আল্লাহকে একান্তভাবে আপনি আদায় করতে পারেন না। সুতরাং যখন আপনি রাত্রি ঘুমিয়ে যাবেন, কিছুক্ষণ ঘুমানোর পর আপনি সেই ঘুম থেকে উঠবেন। সূরা মুজাম্মিল আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল
কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃতিওয়ালা অর্থাৎ চাদর পরে যিনি ঘুমিয়ে আছেন আপনি উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু অংশ আপনি জাগ্রত করুন, বিশ্রাম অর্ধেক অথবা আবিন কুসমিন কলিলা, অর্ধেক বা অর্ধেকের কম, আওজিদা আলাইহি বা তার চেয়ে বেশি, অর্থাৎ আপনি রাতের একটা নির্দিষ্ট অংশ আমি আল্লাহর জন্য আপনি ছেড়ে দিন। আপনি সম্পূর্ণভাবে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত হয়ে ফারেক হয়ে একান্তভাবে আপনি আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এটা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য এই কাজটা নাফিলাতাল লাক। রাসূলের জন্য যেরকম নফল ছিল আমাদের জন্য নফল, এটা এই নফল হলেও এই নামাজে অনেক ফায়দা। সুবহানাল্লাহ, অনেক ফায়দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বান্দার যত পাপ আছে সমস্ত পাপ মুছে যায় এই নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইল এর প্রতি যত্নবান হও, কেননা তোমাদের যদি পাপ রাশি আসে সমস্ত পাপ রাশি তোমাদের এই কিয়ামুল লাইল তোমাদেরকে পাপ থেকে মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজকে বলা কিয়ামুল লাইল, রাতের নামাজ। দোয়া কবুল হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা রাতের শেষ ভাগে, প্রতিদিন রাতের শেষ ভাগে একটা সাধারণ ঘোষণা দেন যে কে আছো আমার কাছে সাহায্য চাও, কে আছো বিপদগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত, কার কি সমস্যা আমার কাছে বসো, আমার কাছে বলো, আমি তোমার দোয়াগুলি কবুল করি। বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহ কত ihsan করেছেন, বান্দাকে আল্লাহ ডাকতেছেন, উঠো ঘুম থেকে উঠো, আর কত ঘুমাইবা, 5 ঘন্টা হয়ে গেছে, সেই 10টায় সেই এখন 4টা বেজে গেছে, উঠে পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো, আধা ঘন্টা সময় দাও, নামাজের বিছানা আধা ঘন্টা সময় দাও, সময় দিয়ে আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এতই অলস, যে আল্লাহ আমাদেরকে দিতে যাচ্ছেন আমরা সেটা নিতে চাই না। আমরা সেই যে ঘুম দিয়েছি, এক ঘুমে ফজরের শেষ, সূর্য উঠেও চারদিকে আলো চলে যায়, আমাদের ঘুম ভাঙে না। এরকম আছে না নাই? অনেক এরকম আছে না। এটা হওয়া উচিত নয়। এই তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বৃদ্ধি করে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামুল লাইল এর মতো মর্যাদা বৃদ্ধিকারী আর আল্লাহর বন্দেগী পালন করা, এই দুইটার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধিকারী আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা ততই বৃদ্ধি পাবে যত বেশি আপনি এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আমরা তো জোহর, আসর, মাগরিব, এশা ভাই সবাই আমরা পড়ি, এটা তো আমাদের পড়তেই হয়, এটা একটা আনুষ্ঠানিক ইবাদত, এটা সবাই দেখে, সবাইকে দেখতেছি আমরা, এইটা নিয়ে কোনো বাহাদুরি করার কিছু নাই, এটা সবাই পড়তেছে, এটা আজান হচ্ছে দৌড়ে আসতেছি, এইটা নিয়ে কোনো বাহাদুরি কিছু না। বাহাদুরি বিষয় হলো ওইটা রাতে বেলায় সবাই যখন ঘুমিয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, ছেলে মেয়েরা পাশে রুমে শুয়ে আছে, সবার অবসরে আপনি উঠে উজু করে চুপচাপ সেখানে ডিম লাইট জ্বালিয়ে চুপচাপ আপনি 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন, এর চাইতে প্রশান্ত মন নিয়ে আল্লাহর কাছে চাওয়ার আর কোনো সুযোগ থাকে না? থাকে? তখন কিন্তু কেউ আপনাকে ফোনও দিবে না। আমরা তো এই যে নামাজ পড়ি, থাকে ব্যস্ততা, আমি গেলে দোকানের ছেলে নামাজ পড়বে, এরা খাওয়া দাওয়া করবে, এই কাজ হবে ওই কাজ হবে, কাস্টমার বসায় তিনি আসার কথা, বিভিন্ন টেনশন থাকে, নামাজে খারাছি, সামনে লোক দৌড় দিয়ে পিছনটা যায়, কারেন্ট গেছে, বিভিন্ন সমস্যা থাকেনি এই নামাজগুলোতে। যখন আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান তখন এরকম কোনো সমস্যা থাকে না, একদম টেনশন মুক্ত থাকি আমরা, ওই নামাজে সবচেয়ে বেশি মনোযোগী হওয়া যায়। সুবহানাল্লাহ। আপনি আজকে ট্রাই করেন, আপনি 4টা পর্যন্ত ঘুমান, 4:35 পর্যন্ত তাহাজ্জুদের টাইম বর্তমান পর্যন্ত চলছে, আপনি আজকেই উঠেন, 4টায় উঠে দেখেন আপনি কত প্রশান্ত মন নিয়ে নামাজ পড়া যায়। দিনের বেলায় প্রশান্তি পাওয়া যায় না, এই অভ্যাসটা আমাদের করা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বেশি বেশি তাহাজ্জুদ করো, তোমাদের পূর্ববর্তী যত নেককার বান্দা ছিল কোনো বান্দার নেককার হতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। বলেন সুবহানাল্লাহ। কোনো বান্দা আল্লাহর খাস বিশেষ রহমত পেতে পারে নাই তাহাজ্জুদের নামাজ ছাড়া। কোনো বান্দা মুস্তাজাব দাওয়াত অর্থাৎ আল্লাহর কাছে চাইলেই আল্লাহ দেন এরকম দোয়া কবুলকারী কোনো ব্যক্তি হতে পারে নাই তাহাজ্জুদ নামাজ ছাড়া। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে এটা আমল করার তৌফিক দিন, আমিন। তাহাজ্জুদের নামাজের একটা ফজিলত হলো, এই তাহাজ্জুদ আদায়কারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতে স্পেশাল কিছু
প্রসাদ রেখেছেন। সুবহানাল্লাহ। স্পেশাল কিছু বিল্ডিং জান্নাতে আছে, এইটা একমাত্র তাহাজ্জুদ যারা পড়বেন তাদেরকে আল্লাহ দিবেন। এই স্পেশাল বিল্ডিং পাওয়ার জন্য আমরা চেষ্টা করব তাহাজ্জুদ নামাজ রেগুলার আদায় করার জন্য। আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, এই তাহাজ্জুদের মাধ্যমে আমি আপনাকে একটা স্পেশাল উপহার দিচ্ছি, সেটা হলো মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে আপনি অধিষ্ঠিত হবেন। বলেন সুবহানাল্লাহ। এই শব্দটা ব্যাখ্যায় মুফাসসির کرام লিখেছেন, কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ নামে একটা জায়গা থাকবে, যেইখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিষ্ঠিত হবেন, এটা একমাত্র তার জন্যই বরাদ্দ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নবী রাসূল, কোন উম্মত সেই মাকামে মাহমুদে বসতে পারবে না। সেখানে যখন তিনি বসবেন তখন দুনিয়ার যত মাখলুক আছে সমস্ত মাখলুক তখন রাসূলের এবং আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলছেন, তোমরা আমার জন্য এই দোয়াটা করো যাতে আল্লাহ আমাকে স্থানটা দেন। সুবহানাল্লাহ। আযান দেওয়ার সাথে সাথে আমরা যদি দোয়াটা পড়ি, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজার রাফিআ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা। বলি কিনা আমরা যে আল্লাহ রাসূলের উসিলায় আমরা যাদের সুপারিশ পাই সেটা আমাদেরকে দাও, এবং তুমি রাসূলকে যে মাকামে মাহমুদ তুমি দিবা, তুমি সূরা বনী ইসরাঈলের যে ৮০ নম্বর আয়াতে ওয়াদা করেছো, এই ৭৯ নম্বর আয়াতে ওয়াদা করেছো, তুমি তাকে সেইটা দান করো। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তোমার একটা বৈশিষ্ট্য হলো তুমি কখনো ওয়াদা খেলাপ করো না। সুবহানাল্লাহ। এই দোয়াটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। লাভ কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আজান শোনার পর দুরূদ শরীফ পাঠ করার পর এই দোয়াটি পড়বে। আজান শোনার পর প্রথমে দুরূদ শরীফ পাঠ করা। কি পাঠ করা? দুরূদ শরীফ পাঠ করা। অনেকে ভুলটা করে, আজান শেষ সাথে সাথে দাঁড়ায় নামাজে পড়ে যায়, দাঁড়ায় নামাজ পড়ে ফেলে, অথবা দুরূদ শরীফ পড়ে না, দোয়া পড়ে না। আজান শেষ হওয়ার পর প্রথম কাজ হলো দুরূদ শরীফ পড়া, এরপরে এই দোয়াটা পড়া। রাসূল বলেন, এই আমলটা যে ব্যক্তি করবে ওই ব্যক্তির জন্য হাসরের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাচ্ছে। এত বড় মর্যাদা সম্পন্ন একটা দোয়া হলো আযানের পর দোয়া পাঠ করা। এই জন্য আমরা যারা শিখি নাই শিখব, চেষ্টা করব এই দোয়াটা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে, তাহলে এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে নয় আখিরাতে নয়। সুবহানাল্লাহ। আখিরাতে এর চেয়ে বড় পাওয়ার কিছু না, আর কিছুর প্রয়োজন হবে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ পেতে হলে। এই জন্য আমরা এই কাজগুলি করব। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই আয়াতটা নাজিল হয়েছিল হিজরতের সময়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছিলেন তখন আল্লাহ তাকে এই দোয়াটা শিখাইছিলেন। কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছিলেন আমাকে যে মিশন দেওয়া হয়েছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা যদি আমি পালন করতে চাই, আমি 13 বছর দেখেছি এই দায়িত্বটা আমি সফলভাবে আমি চেষ্টা করেছি, কিন্তু সফলভাবে আমি এই মক্কাতে এই দায়িত্বটা পালন করতে পারি নাই। আল্লাহ রাসূলকে দায়িত্ব দিয়েছিলেন লিউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমাজে যত মতবাদ আছে সমস্ত মতবাদকে পরাজিত করে দমিয়ে কোরআনের মতবাদটাকে প্রতিষ্ঠা করা। এটা ছিল তার একটা উদ্দেশ্য পৃথিবীতে আগমন করার। সূরা আল ফাত, সূরা তাওবা এবং সূরা সফ, 3 জায়গায় আল্লাহ তাআলা এই বক্তব্য দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি সেই সত্তা যিনি তার নবীকে রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে এবং একটা সত্য দিন সহকারে। তার কাজ কি? যে যত মতবাদ পৃথিবীতে আছে ওই মতবাদকে উৎখাত করে, ওই মতবাদকে দমিয়ে, ওটাকে পরাজিত করে এই কোরআনী মতবাদটাকে প্রতিষ্ঠা করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর সেখানে তিনি এই কাজটা করতে পারেন নাই। তিনি রাতের অন্ধকারে তিনি মক্কা ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় চলে যাচ্ছেন। কোথায় থাকবেন, কোথায় খাইবেন, কার বাড়িতে উঠবেন, সম্পূর্ণ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তিনি ফিরে যাচ্ছেন। নিজের বাড়িঘর সব ছেড়ে দিয়ে
আর তিনি চোখ মুছতেছেন আর বারবার তিনি মক্কার দিকে ফিরে যাচ্ছেন যে আমি এই মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, কুরাইশ বংশ জন্ম, বনু হাশেম গোত্র আমি, আমাদের বংশে কাবার চাবি সবসময় আছে, কাবার মুতাল্লি আমি এই 40টি বছর ওদের মধ্যে আলামিন নামে খ্যাত ছিলাম। আল্লাহ নিজে বলেছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, যে এই মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনত যেরকম তারা প্রত্যেকে তাদের ঔরসজাত সন্তানকে চিনতে, বলেন সুবহানাল্লাহ, বরং তার চেয়ে বেশি ভালো জানতো, তার চেয়ে বেশি তাকে শ্রদ্ধা করতো, সম্মান করতো। এত কিছু থাকার পরও আজকে শুধুমাত্র রাষ্ট্রীয় যে যন্ত্রটা, সেই রাষ্ট্রের মূল শক্তিটা আমার হাতে না থাকার কারণে আজকে আমি রাতের আধারে ভিন্ন পথে মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ, মদিনায় গিয়েও যদি আমি এই রাষ্ট্রীয় দায়িত্বটা না পাই, তাহলে আমার দ্বারা সেখানে গিয়েও দিন প্রতিষ্ঠা সম্ভব হবে না। কথা বুঝে আসছে? এই আয়াতটা কিন্তু সম্পূর্ণ ইসলামের রাজনীতি করা জায়েজ এবং করতে হবে। রাষ্ট্র ক্ষমতা, মুসলমানরা দিন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, তার পক্ষের আয়াত। কথা বুঝে আসছে কিনা? এটা কিন্তু সেই আয়াত যারা ইসলামের রাজনীতি নাই, ধর্ম এবং রাজনীতি আলাদা, ভালো করে খেয়াল করেন। আজকে অনেক বড় বড় নেতারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করার জন্য তারা বলে যে আমরা মৌলবাদে বিশ্বাসী না, বলেন নাউজুবিল্লাহ। তারা বলে যে আমরা ধর্মীয় রাজনীতিতে বিশ্বাসী না, তারা বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। এই সমস্ত কথা যারা বলেন তারা সরাসরি সূরা এই বনী ইসরাঈলের 80 নম্বর আয়াতকে তারা পরিত্যাগ করেন, বলেন নাউজুবিল্লাহ। কোরআনের একটা আয়াত না, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, সে মুসলমান থাকতে পারে না। আপনি যত বড় নেতা হন না কেন, যখন আপনি বলেন যে না আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, ইসলামের রাজনীতি নাই, কোথায় রাজনীতি পাইছে? গতকাল দেখলাম এক নেতা তাদের জনগণের সামনে বলতেছে যে এই যে হুজুররা, তারা নাম নিয়ে বলতেছে জামাত ইসলাম, তারা ভোট চায় ইসলামের নামে। এটা ইসলামের কোথায় আছে? সে ব্যাখ্যা দেয় বুনিয়াল ইসলাম আলা খামসিন, সে পড়তে পারে না। এই সব সে বলতেছে তার ভাষায় যে ইসলামের 5টা ভিত্তি। একটা হলো যে এই কথা বলা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রাসূল, ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাই যাকাত দেওয়া, ওয়াল হজ করা, ও সওম রোজা রাখা। এবার বলেন দেখি এখানে কোথায় ভোট আছে? এবার তো জনগণ ঠিকই তো আসলে তো কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি ইসলাম। এখানে আবার কিসের রাজনীতি? আরে আমরা বলি তোমরা তো ইসলাম নিয়ে চর্চা করো না, ইসলাম নিয়ে পড়ো না, এই জন্য তোমরা আগলে বুঝবা না। কথা বুঝছেন? তোমরা বুঝবা না। এখানে প্রত্যেকটার মধ্যে রাজনীতি আছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে প্রত্যেকটার মধ্যে ইসলামী হুকুম ব্যবস্থা, ভোটের কথা আছে। যেমন প্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কারো কোনো আইন মানতে পারি না, আল্লাহ ছাড়া কারো সামনে আমরা সেজদা করতে পারি না। এটাকে স্বীকার করার সাথে সাথে আমি বলতে আমার কিচ্ছু নাই, সব কিছু আমার মাওলার, বলেন সুবহানাল্লাহ। এই কালমার স্লোগান, এটা একটা বিপ্লবী স্লোগান। এটার অর্থ আমরা ভালো করে বুঝি নাই। এটা বুঝছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, যার ফলে তারা জীবনও মুখ দিয়ে কালমা উচ্চারণ করে নাই। আমরা তো দৈনিক হাজার হাজার উচ্চারণ করি, তারা জীবন উচ্চারণ করে নাই। তারা বুঝতে পারতেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেই, তাহলে আমার কোনো আইন এখানে চলবে না। আইন চলবে কার? আল্লাহ। আল্লাহর আইন কি আছে আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহর আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যদি চুরি করে, হোক পুরুষ হোক মহিলা, তার হাত কেটে দাও। কার আইন? আল্লাহর আইন। জেনার বেলা আল্লাহ বলতেছেন জেনাকারী পুরুষ এবং নারীকে 100 বেত্রাঘাত করো, বিবাহিত হলে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করো। কার আইন? আল্লাহর আইন। চাঁদাবাজি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে তার ডান হাত বাম পা কাটো, অথবা বাম হাত ডান পা কাটো। কার আইন? আল্লাহর আইন। মানুষকে হত্যা করলে তাকে হত্যা করো। কার আইন? আল্লাহর আইন। এরকম মদের বিরুদ্ধে আল্লাহর আইন আছে, সুদের বিরুদ্ধে আল্লাহর আইন আছে, বেপরদার বিরুদ্ধে আল্লাহর আইন আছে। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। আপনি যদি আমার মতে এখানে বসে, আমি এখানে কথা বলতেছি 2009 সন থেকে মিম্বরে বসে, এরকম আরো ইমাম সাহেবরা যদি কিয়ামত পর্যন্ত এখানে বসে কথা বলেন, কিয়ামত পর্যন্ত টঙ্গীর ময়দানে লক্ষ লোক একত্র হইয়া ইজতেমা আমরা করি, চরমনার মাঠে, উজানির মাঠে প্রত্যেক বছর ওয়াজ হয়, কিয়ামত পর্যন্ত এরকম ওয়াজ হইলে একটা দর্শন বন্ধ হবে?
কথা বলেন, বন্ধ হবে। চুরি বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, মহিলারা পর্দায় আসবে? আসবে না। তখন তারা কেমনে আসবে? আসতে হবে সেই সংসদ থেকে। মাত্র 151 জন সমর্থন দিবে যে এই দেশে কোরআনের আইন চালু হোক, এই দেশে আজান হওয়ার সাথে সাথে নামাজ চালু হোক, এই দেশে সুদ বন্ধ হোক, এই দেশে জেনা বন্ধ হোক, চুরি বন্ধ হোক, ছিনতাই বন্ধ হোক। একজনে বিল তুলবেন, বাকি 150 জনে এটাকে হা বলে জয়যুক্ত করবেন। পরের দিন থেকে যদি এই আইন আকারে পাশ হয়, গোটা বাংলাদেশে একদিনের মধ্যে সব চাঁদাবাজি বন্ধ, সব জেনা বন্ধ, সব ডাকাতি বন্ধ। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন, আমরা বুঝি না। বলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে বলে রাজনীতি নাই। আপনি রাষ্ট্র ক্ষমতা যেতে হলে কি করতে হবে? রাজনীতি করতে হবে, ভোট চাইতে হবে। তাহলে প্রথম দফায় ভোট আছে না ভাই? দ্বিতীয় আপনার ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের সংজ্ঞা কি? আজান হওয়ার সাথে সাথে সবার শাটার বন্ধ, সবার দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, মিল ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ। যে যেখানে আসো স্টপ করে ফাসআউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আল্লাহর ঘরে আসো। কোথায় আসো? আপনি আমি কিয়ামত পর্যন্ত ওয়াজ করে আল্লাহর ঘরে সবাইকে আনতে পারবো না। পারবো সবাইকে? এই যে মার্কেটে আমরা পুরা তালায় তালায় ভরে গেছি, তারপরে যে লোক আছে তার চেয়ে 10 গুণ লোক বাইরে আছে, আছে কিনা? এরা কি আসতেছে? নামাজ কি আমার জন্য ফরজ? আপনার জন্য ফরজ? এগুলোকে নফল, এগুলোকে নফল, সবার জন্য ফরজ। এদেরকে কে মসজিদে আনবে? রাষ্ট্র এদেরকে মসজিদে আনবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাওয়াতা ওয়াজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজের 41 আয়াতে বলতেছেন রাষ্ট্রের দায়িত্ব হলো রাষ্ট্রীয় নামাজ প্রতিষ্ঠা করে সবাইকে মসজিদে আনা। তাহলে ইসলামের দ্বিতীয় ভিত্তি কি? ইকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। এখানে রাজনীতি আছে না? এখানে ভোট আছে না? আচ্ছা, এবারে আসেন ওয়াইতাই যাকাত, যাকাত। আজকে আমাদের দেশে যে জাকাত হয়, যে শতকরা 2.5 টাকা হিসাব করে জাকাত দিলে মাত্র হাতে গুনে 5 বছর সময় লাগবে। জাকাতের টাকা নিয়ে আপনি ঘুরবেন, জাকাত খাওয়ার লোক পাওয়া যাবে না, ঠিক কিনা? যেই টাকা গত এই 17 বছরে পাচার হয়েছে বাংলাদেশ থেকে, এই টাকা ফিরে আয় না, শুধু এই টাকা জাকাত দেন, দেখবেন যে জাকাত খাওয়ার লোক থাকবে না। এই জাকাত কি আদায় করবে? এটা গভর্নমেন্ট আদায় করবে, সরকার আদায় করবে, সরকারের দায়িত্ব এটা। এই 3 নম্বর পয়েন্টও রাজনীতি আছে, ভোট আছে কিনা? এরপর হজে, এই যে হজ, এর গুরুত্ব কি? আমরা তো হজ করে আসি, টাকা হয়েছে হজ করে, গুরুত্ব কি? হজের মধ্যে একটা কাজ হলো উকুফ আরাফা। আরাফার ময়দানে না করলে হজ হবে না, জানেন তো সবাই? হজের যে 3টা, হজের জন্য 3টা ফরজ, উমরার জন্য 2টা ফরজ। হজের মধ্যে উকুফে আরাফা আছে, উমরাতে উকুফে আরাফা নাই। এই উকুফে আরাফাকে আল্লাহ তাআলা কেন ফরজ করেছেন? সমস্ত হাজিরা ওই দিন সেখানে থাকে, পৃথিবীর সারা বিশ্ব থেকে সেখানে লোকজন আসে। সেইখানে যে খতিব, তিনি একটা খুতবা দিবেন বর্তমান বিশ্বে গত বছর থেকে এই বছরের মধ্যে বিশ্বে কি কি সমস্যা হয়েছে, ইসলামকে পালন করতে গিয়ে কোথায় কি সমস্যা হয়েছে, এমন একটা সমস্যা নিয়ে কি কি সমাধান করা যায়, তিনি একটা ভাষণ সেখানে দিবেন। সুবহানাল্লাহ। সেই ভাষণটা সমস্ত হাদিস সাহেবরা শুনে আইসা তার আলোকে তারা গোটা বিশ্বে তারা শাসন ব্যবস্থা পরিচালনা করবে। এই জন্য আরাফা ফরজ করা হয়েছিল। আমরা বুঝি না। আমাদের বর্তমান সৌদি আরব সহ সারা বিশ্ব সহ এই ইহুদি নাসারারা এমনভাবে কব্জা করেছে, যার ফলে তারা সেখানে একটা দায় সারা ভাষণ দিয়া বিদায় করে দেয়। এই দায় সারা ভাষণ দেওয়ার কারণে কিয়ামতের ময়দানে ওই খতিবদেরকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আমিও যদি এখানে বসে দায় সারা কথা বলে দিই যে সূরা সূরা বনী ইসরাঈল 80 নম্বর আয়াতকে যে আমি অ্যাভয়েড করে যাই, এই সমস্ত কথাগুলি না বলি যেগুলো বলতেছি আমি, আমরা তো হয়েছি এমন একটা অবস্থা। বাংলাতে আপনারা বাঘ ধারা পড়েছিলেন, জলে কুমির, ডাঙ্গায় বাঘ করছেন না? জলে কি আছে? কুমির আছে। এখন জলে থাকলে কুমিরে খাইবে, আর ডাঙ্গায় উঠলে বাঘে খাইবে। যারা ক্ষমতায়, এতদিন যারা ক্ষমতায় ছিলেন তখনও কথা বলতে পারি নাই, সমস্যা ছিল। এখন যারা ক্ষমতা আসবেন তাদের যে আচার আচরণ, এখন আমরা কথা বলতে পারবো না, মনে হচ্ছে এরকম। কারণ তারা আমাদেরকে ইসলাম শিখাচ্ছে এখনই। আমরা বলে কোরআন নিয়ে রাজনীতি করি, আর কোরআন হচ্ছে উত্তম রাজনীতি। বলেন আলহামদুলিল্লাহ। আপনি রাজহাঁস কাকে বলবেন? যেটা হাঁসের মধ্যে রাজা, ঠিক না? নাকি এই যে রাজায় ফল বলে রাজহাঁস? না, যেটা হাঁসের মধ্যে রাজা সেটা রাজহাঁস। তাহলে নীতির মধ্যে যেটা রাজ, সেটা কি? রাজনীতি। আল্লাহ তাআলা কোরআনে যত নীতি দিয়েছেন প্রত্যেকটা পৃথিবীর সকল নীতির চাইতে রাজা।
সুতরাং কোরআন হলো সবচেয়ে বড় রাজনীতি। কিন্তু আমরা রাজনীতি বুঝি কি, কিছু পোস্টার করো, কিছু গেট করো, একটা অফিস নাও, অফিস নিয়ে সেখানে ক্যারাম বোর্ড খেলো, টিভি দেখো, কিছু চাঁদাবাজি করো, মাঝে মিছিল করো, মাঝে স্লোগান দাও, এই সেই করো। আমরা এইটা বুঝি রাজনীতি। এটা রাজনীতি না ভাই, এটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা মাধ্যম, নিজের পকেট বাড়ি করার একটা মাধ্যম। এটাকে যে রাজনীতি বলেন, তারাই এটা মনে করেন যে হুজুররাকে নিয়ে কেমন আসবে। কারণ তারা তো জানেন রাজনীতি মানে চাঁদাবাজি করা, রাজনীতি মানে টেন্ডারবাজি করা, রাজনীতি মানে ওপরের বালু পরে জায়গা দখল করা। তারা বুঝে এইটা, তো এই আকামগুলি হুজুর এখানে করবে। যুক্তি আছে ওদের কথা যে আকামগুলি হুজুর এখানে করবে। আসলে না ভাই, ওইটা রাজনীতি নয়, বরং কোরআনের প্রত্যেকটা বিধান চালু করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া গ্রহণ করে আপনাকে চলার নাম হলো রাজনীতি। সম্মানিত হাজিরিন, অনেক কথা বলার ছিল, সুযোগ নাই। ওই যেটা বলছিলাম, সওম, রোজা। আজকে রোজা ফরজ হলে দেখা যায় মাত্র আমরা 10% লোক রোজা রাখি। এটা আমার ব্যক্তিগত গবেষণা। আমি দেখছি হাটে বাজারে, বাহিরে, দোকানে, মার্কেটে ঘুরে দেখছি, মাত্র আমরা সমস্ত মানুষের মধ্যে 10 ভাগ লোক রোজা রাখি, আর বাকি 90 ভাগ লোক রোজা রাখে না। হোটেলগুলো এখন যা চলে তার চেয়ে বেশি আমদানি হয়। সিগারেটওয়ালারা সিগারেট আইন না খুলিতে পারে না, শেষ হয়ে যায়। যদি ইসলামী আইন থাকতো, দিনের বেলা কোনো হোটেল খোলা থাকতে পারতো না, সিগারেট কেউ খেতে পারতো না, সব সন্ধ্যা করে মানুষ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক রোজা রাখতো, ঠিক না? তাহলে এই রোজার মধ্যে কি আছে? রাজনীতি আছে। যারা বুঝে না তারা এগুলো বলে। তারা বলে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না। ভাই, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মের ভিত্তিতে মানুষকে ইসলাম প্রতিষ্ঠার কথা বলি। ধর্ম নিয়ে রাজনীতি তারা করেন যারা রাজনীতির ভোটের সময় আসলে মাথায় টুপি দেন। একদল আছে না, সামনে ইলেকশন, এখন তার পাঞ্জাবি আর টুপি তার শরীরে যায় না। এরা লেখে, পোস্টার লেখে, লা ইলাহা ইল্লাল্লাহ, দানের শীষে বিসমিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। লেখে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। দেখছেন কত জাহিলি কথা। লা ইলাহা ইল্লাল্লাহ বড় অংশ কি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কালমাকে বাদ করে দিলেন। এগুলো হয় কিনা আমাদের দেশে? আছে এগুলা। এগুলি কাজ করা হলো, এগুলা এরা হলো ধর্ম নিয়ে ব্যবসা করেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসির, আল্লাহ মদিনায় যাচ্ছি, তুমি দয়া করে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল নিজে রাষ্ট্রীয় ক্ষমতা চাইলেন, আর আমরা মৌলবীরা মোল্লারা বলে ইসলাম আবার কিসের রাজনীতি, কিসের মারামারি, কিসের বাড়াবাড়ি। আমরা মসজিদে আছি, নিরাপদে আছি, শান্তিতে আছি, খাবার আসতেছে, দাওয়াত খাইতেছি, পান খাইতেছি, বালি চলতেছে। এগুলা বলে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন হাদিসকে পৃথিবীতে প্রেরণ করেছেন কোরআন হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করার জন্য। আমাদের সকলকে এই বিষয়গুলি বুঝার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন,